সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 4 মার্চ 2024 সোমবার, 20 ফাল্গুন, কৃষ্ণপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে 4:21 পর্যন্ত, তারপরে ধনু রাশিতে গমন করে দেবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 4:21 পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করতে হবে, মহাদেবকে স্মরণ করতে হবে, করে কাজ শুরু করতে হবে। আজকের দিনটায় সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিবাহের কথাবার্তা বলতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। ম্যানিকিউর করতে যাবেন না, চুল কাটতে যাবেন না আজকের দিনে। সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে 6:55 এবং সূর্যাস্ত 5:41। আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 4:21 বিকালবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, বৃশ্চিক রাশিতে গমন করতে থাকবে, তারপর ধনু রাশিতে মূলা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। গণনা চক্রে এই যে জ্যেষ্ঠা নক্ষত্র, এটা একটা সাংঘাতিক নক্ষত্র বন্ধু। যুদ্ধংদেহী মনোভাব মাথার মধ্যে আসতে পারে, তবে যারা তন্ত্র মন্ত্র যন্ত্র সাধক মানুষ যারা আছেন, যারা যোগা করেন, প্রাণায়াম করেন, তাদের ক্ষেত্রে ভালো। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বাইরে এসে নিজেকে যুক্তি দিয়ে কাজকর্ম করতে হবে। কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না, লড়াই করতে যাবেন না, মাথায় রাখবেন। আত্মার প্রার্থনার জন্য আজকের দিনটা ভালো, এই 4:21 পর্যন্ত। কিন্তু বাজে কাজ করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। মূলা নক্ষত্র দিয়ে 4:21 পর থেকে ধনু রাশিতে চন্দ্র এগোতে থাকবে, তো সেক্ষেত্রে বলবো আপনারা ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেললেন, এটা কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন। আর শুভ কাজের জন্য অতটা উপযুক্ত নয়, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। অষ্টমী থাকছে আজকের দিনে 8:49 পর্যন্ত সকালবেলা। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বা আপনার ক্রিয়েটিভ কাজকর্মগুলো একটু ঠিকঠাক মতো করতে পারলে ভালো ফল পাবেন। রত্ন ব্যবসায়ী যারা আছেন, অস্ত্রশস্ত্রের ব্যবসায়ী যারা আছেন, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। নবমী এরপরে পড়ে যাবে। যারা পাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, তবে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতম কাজকর্ম করা, এই সমস্ত কোনো থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বজ্রযোগ থাকছে আজকের দিনে 4:06 পর্যন্ত বিকালবেলা। তো সেক্ষেত্রে আপনার কারো থেকে প্ররোচনা পেলে মাথা গরম করতে যাবেন না, আর কাউকে প্ররোচিত করতেও যাবেন না। নিজে আর্থিকভাবে সচ্ছল থাকার জন্য একটা উইল ফোর্স নিয়ে কাজকর্ম শুরু করলে ভালো ফল পাবেন, বলবান হবেন, শক্তিশালী হবেন। অপরের ক্ষতি করলে কিন্তু ভীষণ ধরনের প্রবলেম হতে পারে। সিদ্ধিযোগ সৃষ্টি হচ্ছে এরপরে, তো সেক্ষেত্রে সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজকর্ম করলে ভালো হবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পৌলভকরণ থাকছে 8:49 পর্যন্ত সকালবেলা। খারাপ কাজ করার দিকে উদ্গ্রীব হতে পারেন, সতর্কতার দরকার আছে। চরিত্রে কলঙ্কের দাগ যাতে না লেগে যায় খেয়াল রাখতে হবে। তৈতিলকরণের পর শুরু হয়ে যাবে এবং 8:32 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। দৃঢ় প্রত্যয় নিয়ে যদি কাজকর্ম করেন ভালো হবে। সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। গড়করণের পর শুরু হবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করছেন, কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন, এছাড়া সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, কথা বেচে খান, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ দিক থাকছে পূর্ব দিক, শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক 4:21 পর্যন্ত, তারপর পূর্ব দিকটা শুভ দিক হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা গভর্নমেন্ট অফিসিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন, রিপোর্টার, রেডিও এবং টেলিভিশন কমেন্টেটর, টক শো চালান, অ্যাক্টর, ট্রেড ইউনিয়নের লিডার, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, এছাড়া ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন, পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাট, নেভাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, মিলিটারি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া আপনারা যারা অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। স্প্রিন্টার যারা আছেন, হ্যাঁ, ভালো হবে। এছাড়া যারা সার্জেন্ট, ডাক্তার, ভালো ফল পেতেই যাচ্ছেন। সাইকোলজিস্ট,
ভালো ফল পাবেন। আর যারা লয়ার আছেন তারা তো ভালো ফল পেতে যাচ্ছেন। পুলিশ ডিটেকটিভ এজেন্সি যেটা আছে, যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। দেখেছি আমি আমার জীবনে যত ওই আপনাদের পর্যালোচনা করতে গিয়ে আপনাদের হরস্কোপ নিয়ে, এই যারা জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু হয়ে থাকেন ম্যাক্সিমাম দেখেছি পুলিশ বিভাগ আর ডিটেকটিভ এজেন্সির সঙ্গে ভালো রকমের যুক্ত আছে, বা ক্রিমিনাল লয়ার, এই তিনটি বিভাগটা আমি খুব বেশি দেখেছি। তো সেগুলোই আজকে আসছে, আবার দেখছে, তো ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এছাড়া ডান্স ড্রামা নিয়ে যারা কাজকর্ম করেন, মডেলিং, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। আজকের দিনে 4:21 পর্যন্ত সময় অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাশা, শোভনা, শতবিষা এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:21 বিকালবেলার পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:21 পর্যন্ত অশ্বিনী নক্ষত্র, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 4:21 পর থেকে কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 4:21 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 4:21 পর থেকে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 4:21 পর্যন্ত মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র আছে। 4:21 পরেতে বৃষ রাশির বন্ধুরা বিশেষভাবে সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:17 থেকে 5:06 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:25 থেকে 12:12 পর্যন্ত। অমৃতকাল থাকছে 7:24 থেকে 9:02 পর্যন্ত সকালবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনারা ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:43 থেকে 9:51 পর্যন্ত সকালবেলা, এবং 6:30 রাত্রিবেলা থেকে 9:46 রাত্রিবেলা পর্যন্ত। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন 5:56 থেকে 6:43 পর্যন্ত সকালবেলা, 12:59 থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, এবং সন্ধ্যার পরে পরে পাচ্ছেন আপনারা 5:41 থেকে 6:30 পর্যন্ত, এবং মাঝরাত্রে পাচ্ছেন 1:01 থেকে 1:50 পর্যন্ত সময়। এই মহেন্দ্র যোগ এবং অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যায় ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময়গুলো পাওয়া গেছে। 5:55 থেকে 7:23 পর্যন্ত সকালবেলা, 8:52 থেকে 10:20 পর্যন্ত সকালবেলা। এছাড়া 1:17 দুপুরবেলা থেকে 2:45 দুপুরবেলা, এবং 4:13 বিকালবেলা থেকে 7:13 বিকালবেলা রাত্রিবেলা পড়ছে, এবং মাঝরাত্রিতে 1:19 থেকে 5:54 সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতে আপনারা লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7:23 থেকে 8:52 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ বন্ধ হয়ে যাবে। এই সময়তে আবার কালবেলাও থেকে যাচ্ছে আপনাদের 7:23 থেকে 8:52 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 12:12 দুপুরবেলা থেকে 12:59 দুপুরবেলা, এবং 2:33 দুপুরবেলার পর থেকে 3:20 দুপুরবেলা। এই দুটি সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না, লিড সাইন করতে যাবেন না, মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না, কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না, যে কোনো ধরনের জন্য খারাপ হবে। বারবেলা থাকছে আজকে 2:45 থেকে 4:13 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:16 থেকে 11:48 পর্যন্ত সময়, অর্থাৎ এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, তাহলে সব কাজ বন্ধ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে বন্ধু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাজে
পরিস্থিতি থেকে বেরোবার জন্য অবশ্যই পজিটিভ মুদ্রা তৈরি করতে হবে। তাই অবশ্যই করে আপনারা লিখতে থাকুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আমার এখানে না লিখতে পারেন, লিখবেন না, কিন্তু আপনি একটা খাতা তৈরি করুন, সেই খাতাতে অন্তত কমসে কম প্রত্যেকদিন এক কথা করে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে পারেন। আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে।